আর এই মুহূর্তের একটা বড় আপডেট, হেমন্ত সোরেনের জমি দুর্নীতির প্রমাণ হিসাবে টিভি এবং ফ্রিজের চালান পেশ করেছে ইডি। অবৈধ জমির কেয়ারটেকারের ছেলে মেয়ের নামে টিভি ফ্রিজ কেনা হয়। পিএমএলএ আদালতে হেমন্ত সোরেনের বিরুদ্ধে অভিযোগ এজেন্সির। মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের অভিযোগ, নির্বাচন বিধি ভেঙেছেন খড়গপুরের আইসি রাজীব পাল। আইসি বলছেন বাজে কথা, এমন কিছুই তিনি করেননি, কিন্তু অগ্নিমিত্রা কমিশনের কাছে নালিশ ঠুকে দিয়েছেন। তা শুনে শাসক দল বলছে, অভিযোগ যদি করারই হয় অগ্নিমিত্রা দিলীপ ঘোষের বিরুদ্ধে করছেন না কেন? অগ্নিমিত্রাকে হারাবেন দিলীপ ঘোষ, মানে কলকাঠি দিলীপ ঘোষই কি নাড়ছেন? কুণাল কি শেষে নারদের ভূমিকায়? দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। ভয় দেখিয়ে ওরা চাইছে রাজনীতি করতে, কিন্তু দিলীপ ঘোষ এসে গেছে। আমি বলে দিচ্ছি, অভ্যাস পাল্টান, নাহলে কি করে পাল্টে যেতে হয় আমি ভালো করে জানি। উনি কাকে সতর্ক করছেন জানি না, তিনি তার দলকেও করে থাকতে পারেন, ওনাকে হয়তো দাদাগিরি করার সুযোগ দিচ্ছে না, যেটা আমরা দেখছি। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে, দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো। এখানে দাদাগিরি যদি থাকতো তো দেখাতেন দলের ওপর, কहीं पे নিগাহে कहीं पे নিশানা। বলছেন দলের লোককে, দলের নেতৃত্বকে। আপনারা ভাবছেন হয়তো তৃণমূলের দিকে তাকিয়ে বলছেন। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। তো পহলি ঝাঁকি है, बच के रहना रे बाबा, बच के रहना रे, टीएमसी से बच के रहना। দিলীপ ঘোষ আগে সুকান্তদের উপর, ওনার দলের উপর দাদাগিরিটা দেখাক। দিলীপ ঘোষের বুকের মধ্যে অনেক কষ্ট, বুক ফেটে যাচ্ছে, গভীর চক্রান্ত দলের মধ্যে। চক্রান্তের কথা অন্তত প্রকাশ্যে মুখ ফুটে বলেননি দিলীপ ঘোষ, বলার কথাও নয়। বলছেন যে খেলতে পারে সে সব পিচেই পারে, কিন্তু তার অনুগামীরা যারা দিলীপ ঘোষকে মেদিনীপুরেই প্রার্থী চেয়েছিলেন, দেওয়ালও লিখে ফেলেছিলেন, তারাই কি ব্যাকফায়ার করবেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে সেম সাইড গোল করবেন? দিকে দিকে ঘুরছে দিলীপের বার্তা, চুপচাপ জোড়া ফুলে ছাপ। পদ্ম শিবিরে ভাঙন ধরাতে কুণাল ঘোষ কি জেনে বুঝেই বললেন? এও ভোট রাজনীতির কৌশল। অগ্নিমিত্রা পাল দিলীপের মেদিনীপুর কেন্দ্রে বিজেপি যাকে প্রার্থী করেছে, তিনি নিজেও কি তেমন কিছু আশঙ্কা করছেন? যত পুরনো কার্যকর্তা আছে তাদেরকে হাত জোড় করে বলুন কাজে নাও। তাদের যা মনোমালিন্য আমাকে জানান, আমি পার্সোনালি সলভ করব, আমি কথা দিচ্ছি। কিন্তু তারা যেন বসে না আসে, কাউকে ব্রাত্য করে আমরা জিততে পারবো না। কেন বলতে হচ্ছে অগ্নিমিত্রাকে? সবাই মিলে কাজ করতে হবে। আমি 2 মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, কোন রকম মনোমালিন্য, কোন রকম ঝগড়া, কোন রকম পলিটিক্যাল রাইভালরি আমি কিন্তু সহ্য করব না। ভোটের সময়তে এবং যে কোনো রাজনৈতিক দলের, যে কোনো রাজনৈতিক প্রার্থীর প্রথম প্রত্যাশা থাকে যে সকলে মিলে ভোট লড়ব। 5 বছর ধরে দিলীপ ঘোষ লোকটা মেদিনীপুর চাষ করলেন, তাকে যেভাবে অপমানজনকভাবে তার কেন্দ্র থেকে পাঠিয়ে দিল অন্য জায়গায়, আর অগ্নিমিত্রা পালকে মেদিনীপুরে পাঠিয়েছে আদি বিজেপিরা, যাদের সম্মান আছে, মেরুদণ্ড আছে। তারা পুরনো কার্যকর্তা, তাদেরকে আমাদের দরকার। আমাদের পুরনোদেরও দরকার, আমাদের নতুনদেরও দরকার, আমাদের বয়স্কদের দরকার, আমাদের ইয়াং জেনারেশনকেও দরকার। একটা সময় এক একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়, সবাই যে সব সময় যে একেবারে রাজনৈতিকভাবে সক্রিয় থেকে কাজ করে তা নয়। বিজেপির মুখপাত্রের কথাও শুনলেন, এক একটা সময় এমন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়। তাহলে গেরুয়া শিবিরও কি তাই ভাবছে যা বলছেন কুণাল? নাকি অগ্নিমিত্রা প্রমাণ করে দেবেন তৃণমূল শিবির যা দাবি করছে সবটাই ভুল? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিজেপির। পূর্ব মেদিনীপুরের সুপার সহ 4 জনের বিরুদ্ধে কমিশনে নালিশ। পূর্ব মেদিনীপুরের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ। পূর্ব মেদিনীপুর গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধেও অভিযোগ।